আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গেম সম্পর্কে, যেটা অনেক জনপ্রিয়। বাংলাদেশে হয়তো বা কম, কিন্তু বাইরের দেশে এটা খুব জনপ্রিয়। সেই গেমটার নাম হচ্ছে সুডুকু। দেখতে ঠিক এরকম। এই গেমটা আমাদের মোবাইল বা ল্যাপটপ বা অনলাইন বা খবরের কাগজ, এই গেমটা আমরা দেখে থাকি। এই গেমটার নাম হচ্ছে সুডুকো, এবং এই গেমটি 1 থেকে 9 সংখ্যা বসিয়ে ধাঁধা অনুযায়ী এই গেমটি খেলা হয়। আর এটি হচ্ছে খুব প্রাথমিক পর্যায়ের সুডুকো এটি আজকে আমরা আপনাদেরকে সলভ করে দেখাবো। তবে এই সুডুকো গেম সম্পর্কে একটু ছোট করে যদি ইতিহাস বলতে চাই, সেটি হচ্ছে এটি 1984 সালে জাপানে প্রকাশিত নিকোলি 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 এই ধাঁধাটি প্রকাশ করে, যার নাম তিনি দেন সুডুকু। এই জন্য তাকে সুডুকুর গড বা গড অফ দ্য সুডুকু বলা হয়। 2004 এবং 5 সালের দিকে এই সুডুকু সারা বিশ্বে, ইউরোপ, আমেরিকা এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে যায় এবং জনপ্রিয়তা লাভ করে। এই সুডুকু খেলার মাধ্যমে আপনি ব্রেন বিকশিত করবে, বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ টানবে এবং আরও অনেক কিছু। চলুন আমরা এই গেমটি সম্পর্কে আমরা পাজলটি সলভ করে আপনাদের হাতে কলমে গেমটি সম্পর্কে কীভাবে করতে হয় তা শেখাবো। আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে এই সুডুকু গেমটা কিভাবে শর্ট টেকনিকে মিলাবো সেটা আপনাদের বলে দেব। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন কিভাবে আমি শর্ট টেকনিকে আপনাদের এটা মিলিয়ে দেব। ফার্স্টে আমাদের এটা খেয়াল করব, সেটা হচ্ছে যে এখানে আমাদের সারি আর কলাম কয়টা আছে। যেহেতু এখানে 4টা সারি 4টা কলাম, তাহলে আমরা ফার্স্টে এটা কাউন্ট করে নেব। তারপরে দেখবো যে আমাদের এই যে 4টা ঘর আছে, এর ভিতরে একটা ঘর ফাঁকা আছে কোথায়, সেইটাকে আমরা কাউন্ট করে নেব। যেমন এখানে একটা ঘর ফাঁকা আছে, এইটা, সেটা নিলাম। এরপরে দেখবো আমাদের এখানে যে সর্বোচ্চ নাম্বার কত। যেমন সর্বোচ্চ নাম্বার আছে আমার এখানে 4, আমাদের সর্বনিম্ন দরকার নাই, শুধু আমরা সর্বোচ্চ নাম্বারটা কাউন্ট করব। তাহলে এখানে 4 আছে, সেটা দেখলাম। আর এখানে আমাদের একটা ঘর ফাঁকা আছে, সেক্ষেত্রে আমরা ইজিলি এটা বলতে পারি যে এখানে আমাদের যেহেতু 4, তাহলে এখানে 1 2 3 আছে, তার মানে 4 নাই। তাহলে অটোমেটিক আমরা এখানে বুঝে গেলাম যে এখানে 4 হবে। 4 হলে দেখেন এখানে টোটাল আমাদের আসে 10। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের সবগুলো যদি আমরা কাউন্ট করি, তাহলে প্রত্যেকটা ঘরে আমাদের যোগফল আসবে 10। আচ্ছা, তাহলে আমরা এটা কাউন্ট করে আমরা সহজেই পেয়ে গেলাম। এরপরে আমরা দেখি দ্বিতীয় স্টেপ আমাদের কি হয়। সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা ফিল আপ হয়ে গেছে, দেখেন অটোমেটিক আমাদের 2টা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেছে, সারি দেন কলাম দুইটাই আমাদের। দেখেন এটা যোগ করলেও আমাদের এখানে 10 আসে, আর এটাও যোগ করলে আমাদের এখানে 10 আসে। আচ্ছা, তাহলে আমাদের এই 2টা শেষ হয়ে গেল, আমাদের বাকি থাকে এই 3টা। তা সেক্ষেত্রে আমরা এবার দেখবো যে আমাদের এখানে সবগুলোই দেখেন এগুলো ছাড়া এখানে 2টা করে আমাদের ঘর ফাঁকা আছে। সেক্ষেত্রে আমরা যেটা আগে কাউন্ট করবো সেটা হচ্ছে, যদি আপনি উপর থেকে আসেন নিতে পারেন, নিচ থেকেও নিতে পারেন। যেহেতু আমরা উপরে আছি, তো উপর থেকে আমরা কাউন্ট করি। সেটা হচ্ছে এখানে দেখেন 4 2, তার মানে আমাদের এখানে সর্বোচ্চ হচ্ছে 4, তাহলে আমাদের মিসিং আছে 1 3। তা সেক্ষেত্রে আমাদের এখানে 1 আর 3 কোথায় বসাবো সেটা আপনাকে আমি শর্ট টেকনিকে বলে দিব যে কী বসাবেন। দেখেন যেহেতু আমরা জানি 1 থেকে 4 পর্যন্ত হবে, তাহলে এখানে আমাদের 1 2 আছে, তার মানে এখানে আমাদের বসবে 3 4। মানে 4 আবার এখানে আছে, সেক্ষেত্রে এখানে 4 বসানো যাবে না, মানে একটা সংখ্যা ডাবল বসানো যাবে না, শুধু একবারই বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে মিসিং আছে 3 1। তা সেক্ষেত্রে আমাদের 3 1 যদি বসে, তাহলে এখানে আমাদের 3, এখানে 1 আছে, সেক্ষেত্রে আমাদের আর 4, যেহেতু এখানে 4 আছে, তার মানে 4টা এখানে আমরা বসাই দিই। আর এখানে মিসিং আছে আমাদের 3, আর এখানে যেহেতু আমাদের 1 নেই, তাহলে এখানে আমরা 1 বসাই দিই। তাহলে দেখেন এবার আপনার এখানেও 10 হয়ে যায়, আর এখানেও দেখেন 10 হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে বাকি আছে দেখেন একটা ঘর। তাহলে একটা ঘর থাকলে আমাদের সেখানে যেহেতু 4 পর্যন্ত সর্বোচ্চ, তাই সেক্ষেত্রে 1 2 3 আছে, তার মানে এখানে 4 নেই, 4 বসাই দিলাম, শেষ। এটাও 10 হয়ে গেল। এরপরে এখানে আছে আমাদের 4 আর 1 4, তো সেক্ষেত্রে আমাদের এখানে 1 আছে, 3 আছে, 4 আছে, তার মানে 2 নেই। তারপরে এখানে আমাদের 1 4 3, মানে 4 আছে, 3 নেই, 3 বসাই দেবো। এবার দেখেন আপনারা সবগুলো 10 হয়ে যাবে, সবগুলো 10।